বহু দূর মদিনা আমরা কেমনে যাব জানি না আল্লাহ। বহু দূর মদিনা আমরা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করে, দয়াল আল্লাহ দয়া করে পুরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। मेराज की हमारा नबी सबअ समावात, मेराज की हमारा नबी सबअ समावात। नहीं बुलाओ हाँ नबी हम गुनाहगार उम्मत, नहीं बुलाओ हाँ नबी हम गुनाहगार उम्मत। अल्हम्दुलिल्लाह। तो हमारा हबीबे किबरिया अपने मन खराबेर कोनो कारण নাই। আপনাকে মক্কার মানুষগুলা কষ্ট দেয়, তাইফের লোকজন আপনাকে কষ্ট দেয়, কিন্তু আমি আপনাকে মেহমানদারি করানোর জন্য, আপনাকে ভ্রমণের জন্য দুনিয়াতে কোনো জায়গা নির্ধারণ করি না। আপনাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আরশে মুআল্লা আপনাকে মেহমানদারির ব্যবস্থা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে বলেন, ও জিবরাইল যাও যাও আমার দোস্তকে তুমি নিয়ে আসো আমার কাছে। জিবরাইল আমিন বলে, আল্লাহ দুনিয়া থেকে আপনার বন্ধু হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমনে নিয়ে আসবো, থেকে আমি কোন বাহনটা নিব? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে বলেন, আমার ফেরেশতা জিবরিল যাও, যাইয়া যে বাহনটা দেখবা আমি নবী মুহাম্মদ আমার দুষ্ট মুহাম্মদের উপরে দরুদ পাঠ করে ওই বাহনকে তুমি জান্নাত থেকে বাহির কইরা মক্কার জমিনে নিয়ে যাইবা। জিবরিল আমিন আয়েশা দেখলেন একটা বুরাক রাসূলের উপর দরুদ পাঠ করতেছে। ও মুসলমান, দরুদ পাঠ করলে লাভ আছে কি নাই? দুরূদ পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার ইজ্জতকে বাড়ায়া দেন। ওই বুরাককে পয়গম্বরের জন্য জিবরিল আমিন জান্নাত থেকে নিয়ে আসলেন, পয়গম্বরকে সফর করাইবেন, মেরাজের মধ্যে নিয়ে যাইবেন। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশ থেকে অবতরণ করে মক্কার কাবা ঘরের পাশে যখন আসলেন, আয়েশা দেখেন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো বোন হযরতে উম্মে হানির ঘরে ঘুমন্ত অবস্থায় আছেন। জিবরাইল মনে মনে ভাবলেন, রাসূলকে আমি কেমনে সজাগ করে সংবাদগুলা দিব? ওই সময় হযরতে জিবরাইল আমিন উম্মে হানির ঘরের উপরের ছাদ দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন। ঘরের ভিতরে প্রবেশ করার পরে রাসূলের পা মুবারকের পাশে গিয়া বসলেন। পায়ের কাছে জিবরাইল আমিন বসা, উপর দিকে তাকান, দেখেন ঘরের ছালনি ছিদ্র করা। জিবরাইল আমিনকে পয়গম্বর আরবি ডাক দিয়া বলেন, রে ভাই জিবরাইল, তুমি আমার ঘরের ভিতরে ঢুকলা, কিন্তু দরওয়াজা দিয়ে প্রবেশ না করে তুমি ঘরের ছিদ্র দিয়া ঘরের ছাদের উপরে দিয়া কেন প্রবেশ করলা? জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আজকে এমন একটা রাত্র যেই রাত্রের মধ্যে আপনার বিবেকের উল্টা সব চলবে। আমরা মুসলমান রাসূলকে
রাসূলের বোন চাচাতো বোন হযরত উম্মে হানির ঘর থেকে নিয়া মক্কা শরীফের পাশে জমজম কূপের কাছে নিয়ে গেলেন। জমজম কইরা মক্কা শরীফের পাশে কাবা ঘরের পাশে জমজমের পানি দ্বারা ধৌত করলেন। মুসলমান রাসূলের সিনা সাত করা হইয়া গেল, ওপেন সার্জারি, ওপেন হার্ট সার্জারি করা হইয়া গেল। অনেক মানুষ আজকে রাসূলের এই ওপেন হার্ট সার্জারিকে বিশ্বাস করতে চায় না। অনেকে বলে রাসূলকে কেন সার্জারি করার দরকার হইল? রাসূল তো কোনো গুনাহ করেন নাই, তার কলাব মুবারক দেওয়ার কারণ কি? নাসাই শরীফের মধ্যে হাদিস লেখা হয় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওপেন হার্ট সার্জারি হযরত জিবরাইল আমিন একবার নয় একাধারে 4 বার করেছিলেন। যারা হাজিরিন, রাসূলকে সার্জারি করার পরে জমজমের পানি দ্বারা ওনার কলব মুবারক ধোয়ার পরে আবারও ভিতরে ঢুকাইয়া দিলেন। ওনার শরীর মুবারকের মধ্যে, রাসূলের বক্ষ মুবারকের মধ্যে কোন একটা আসরের চিহ্ন পর্যন্ত দেখা গেল না। যারা হাজিরিন, ওই সময় বক্ষ মুবারক ছিদ্র করিয়া সিনা সাত করার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া হলো জেরুজালেম শহরে বাইতুল আকসা, বাইতুল মুকদ্দাস ফিলিস্তিনের মধ্যে নিয়ে যাওয়া হয়। মুসলমান ইমানদার ভাইরা আমার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ করা হয়েছিল দুই ভাবে। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এই আয়াতের ভিতরে ইসরা শব্দ উল্লেখ করা হয়েছে। ইসরা বলা হয় দিনের বেলা ভ্রমণ করা। দুনিয়াতে জিবরাইল আমিন রাসূলকে বাইতুল আকসার মধ্যে নিয়ে গেলেন। যাওয়ার পরে এখানের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পরে গিয়া দেখেন মসজিদের মধ্যে কাঁথার বন্দী করে আছেন। পৃথিবীর শুরু লগ্ন থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগ পর্যন্ত যত নবী রাসূলগণ দুনিয়াতে অতিক্রম করে চলে গেছেন, সব রাসূলকে, সব নবীগণকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মুজিজা স্বরূপ মসজিদে আকসার ভিতরে উপস্থিত করলেন। যারা হাজিরিন, এখানের মধ্যে উপস্থিত করার একটা কারণ হইল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে আমরা বলি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন যে আমরা বলি, রাসূলগণের সর্দার যে আমরা বলি, রাসূলগণের সর্দার কিন্তু মেরাজের রজনীর পর থেকে রাসূলকে বলা হয়। এর আগে কিন্তু পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামুল মুরসালিন ছিলেন না। ইমামুল মুরসালিন মেরাজের রজনীতে হয়েছিলেন। যারা হাজিরিন, মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরের ইমামুল মুরসালিন উপাধিটা বাস্তবায়ন করলেন মেরাজের রজনীতে বাইতুল আকসার মধ্যে 2 রাকাত নামাজ পড়াইয়া। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে আকসার ভিতরে ঢুকলেন, ঢোকার পরে আরেকজন হযরত জিবরাইল আমিন রাসূলের হাতের মধ্যে দইরা মিহরাবের ভিতরে প্রবেশ করাইলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আজকের রাত্রিটা আপনার জন্য একটা বরকতি রাত, আপনার জন্য একটা আপনার জন্য রাসূল আকরাম ও রাসূল আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা আপনাকে উপহার করলেন। এখান থেকে ইমামুল মুরসালিন রাসূলকে বানাইয়া আরশে মুআল্লার মধ্যে নিয়ে যাবেন। যারা হাজিরিন, রাসূলকে জান্নাত থেকে যে বাহনটা নিয়ে আসছিলেন জিবরাইল নেওয়ার জন্য, সেই বাহনের নাম কিতাবের মধ্যে লেখা হয় বুরাক নাম ছিল। বুরাক, বুরাকের কেমন পাওয়ার ছিল ঘটনার কিতাবের মধ্যে লেখা হয় বুরাকের চক্ষুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এত পাওয়ার দিয়েছিলেন, বুরাককে এত দৌড়ের ক্ষমতা দিয়েছিলেন, তার চোখের শেষ সীমানা যত দূর পর্যন্ত যায়, 1 লাখে বুরাক অত দূর পর্যন্ত যাইতে পারে। এবার চিন্তা করেন, আমরা মানুষ হিসেবে যদি কোনো গাছপালা না থাকে, এখান থেকে যদি কোনো একজন যৌবনের মানুষ তার চক্ষুর মধ্যে যে সময় একবারে ফুল পাওয়ার থাকে, ওই সময় একটা মানুষ, আমি তো এখান থেকে আপনার বড়ইর গড়বাড়ি পর্যন্ত দেখতে পারি। তারা হাজির, যদি গাছপালা না থাকে তাহলে বাসার গুলাও দেখা যাইবে।
এই সময় বুরাকের কি পরিমাণ পাওয়ার দিছিলেন। বুরাক তার চক্ষুর পাওয়ারের শেষ সীমানা দৃষ্টি গিয়া যেখানে পড়ে, তার বুরাকের একটা পাও গিয়ে সেখানে পড়ে, আর একটা পাও এত দূর গিয়া পড়ে। তারা হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে সীমিত সময়ের ভিতরে, এক রাত্রির ভিতরে আরশে মুআল্লা, সিদরাতুল মুনতাহা, জান্নাত জাহান্নাম ভ্রমণ করাইয়া আবার মক্কাতে নিয়ে আসলেন। কেমনে নিলেন? মুসলমান ইমানদার ভাইরা আমার, জিবরিল আমিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আর সিদরাতুল মুনতাহার জন্য রওনা দিলেন, মেরাজের জন্য রওনা দিলেন, বাইতুল আকসা থেকে 2 রাকাত নামাজ পড়ার পর জিবরিল আমিন এক পাশে, আর এক পাশে হযরতে ইসরাফিল, এক পাশে হযরতে মিকাইল, 2 পাশে 2 ফেরেশতা যাওয়ার পরে প্রথম আকাশের দরওয়াজার মধ্যে গিয়ে নক করলেন। জিবরিল আমিন নক করার পরে সালাম দিলেন। সালাম দেওয়ার সাথে সাথে প্রথম আসমানের গেট রক্ষক পাহারাদারি ফেরেশতা দরওয়াজা খুলে দিয়া বলে, ও পয়গম্বর, ও জিবরাইল ফেরেশতা, তুমি কাকে নিয়ে আসলা? অনুমতি কি আসেনি? জিবরিল আমিন বলে, আরে ফেরেশতা, ওরে গোলাম, তুমি কেমন মানুষের অনুমতি চাও জানোনি? যেই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে আকাশের মধ্যে নিয়ে যাইতেছেন, পয়গম্বর আরবি, উনি হলেন পয়গম্বর আরবি, ইমামুল মুরসালিন, সাথে কাউসার হাদিয়ে মাহশার, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলার সাথে সাথে প্রথম আকাশের ফেরেশতারা দরওয়াজা খুলে দিল। প্রথম আকাশের মধ্যে জিবরাইল আমিন রওনা দিলেন রাসূলকে নিয়ে। এখানের মধ্যেও ফেরেশতাগুলা, এখানের মধ্যেও গেট রক্ষক দ্বিতীয় আসমানের পাহারাদারি ফেরেশতাগণ জিবরাইল আমিনের নক পাওয়ার সাথে সাথে দরওয়াজা খুলে দিলেন। ডাক দিয়ে বলেন, ও ভাই জিবরাইল, কাকে নিয়ে আসলেন? অনুমতি কি আসেনি? জিবরাইল আমিন প্রথম জবাবের মতো উত্তর দিলেন, এ ফেরেশতা, কাকে নিয়ে আসলাম জানোনি? উনি হলেন সমস্ত সৃষ্টিকুলের সেরা জীব, উনি হলেন পয়গম্বরদের পয়গম্বর, উনি হলেন রাসূলদের ইমাম, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন। যেই নবীকে পয়গম্বর, যেই নবীকে প্রেরণ না করা হইলে আমরা ফেরেশতারা পয়দা হইতাম না, যেই নবীকে সৃষ্টি না করা হইলে আকাশ জমে হইতো না, যেই নবীকে সৃষ্টি না করা হইলে লৌহ কলম কিছুই তৈয়ার করা হইতো না, ওই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি দাওয়াত দিয়ে মক্কা শরীফ থেকে, দুনিয়ার জমিন থেকে আরশে মুআল্লা নিয়ে যেতে চান। তুমি কি এখানে বাধা দিতে পারো? কথা বলার সাথে সাথে দ্বিতীয় আকাশের যে বাহিনীগুলা ছিল ফেরেশতারা, তারাও দরওয়াজা খুলে দিল। এখানের মধ্যে পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। তারা হাজিরিন তৃতীয় আকাশের দিকে রওনা। দ্বিতীয় আকাশে হযরত ঈসার কাছে যাওয়ার পরে কিছু কথাবার্তা বলে তৃতীয় আকাশে গেলেন। যাওয়ার পরে একই ঘটনা, দরওয়াজা খুললো। চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশের মধ্যে যাওয়ার পরে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রাসূলকে পৌঁছাইয়া দিয়া যখন কথাবার্তা শেষ, জিবরাইল আমিন কিন্তু পাশে বসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কথোপকথন হইতেছে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ফের হাজিরিন, আমরা একে অপরকে দেখলে সালাম দেই, কিন্তু সালাম তো দিই আসসালামু আলাইকুম, তোমার উপর শান্তি বর্ষিত হোক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে তো আর সালাম দেওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হইতেই তো আপনার আমার উপর রহমত নাজিল হয়। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে নিলেন, কি হাদিয়া নিবেন? দুস্থের জন্য হাদিয়া নিয়ে গেলেন। মুসলমান ইমানদার ভাইরা আমার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোস্ত আমার, আমি দুনিয়া থেকে আসলাম, আপনার জন্য কিছু হাদিয়া নিয়ে আসলাম। হাদিয়া কি? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা। তারা হাজিরিন, যে আত্তাহিয়াত আমরা পড়ি, রাসূল এবং আল্লাহর কথোপকথন যেই ভাষায় হয়েছিল, যেই আঙ্গিক হয়েছিল, মেরাজের রজনীতে যেই কথোপকথন হয়েছিল, কথাবার্তা হয়েছিল, এই কথাবার্তাকে আত্তাহিয়াত বলা হয়। এই আত্তাহিয়াত আমরা সবসময় নামাজের মধ্যে পড়ি। তারা হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দোস্ত আমার, আপনি তো হাদিয়া নিয়ে আসলেন, এবার কি আপনাকে আমি কিছু হাদিয়া দিব না? তারা হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলেন। রাসূল 50 ওয়াক্ত নামাজ হাদিয়া পাওয়ার পরে খুশি। জিবরাইল আমিন রাসূলকে নিয়ে চলে আসতেছেন। ষষ্ঠ আকাশ অতিক্রম করলেন। পঞ্চম আকাশের মধ্যে আইসা দেখেন পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও নবী পয়গম্বর, আপনি যে আল্লাহর দরবারে গেলেন, দুষ্টের দরবারে গেলেন, দুষ্ট আপনাকে কি হাদিয়া দিবেন? ওই সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও পয়গম্বর মূসা, আল্লাহ রাব্বুল আলামিন
আমাকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলেন। কথা শোনার সাথে সাথে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হতভম্ব হইয়া গেলেন। ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আপনি তো আকায়ে নামদার, আপনি তো শেষ পয়গম্বর, আপনার উম্মত এত কিন্তু শক্তিশালী না। আমি মুসার জামানায় আল্লাহ রাব্বুল আলামিন 2 বেলা নামাজ দিয়েছিলেন, কিন্তু আমার পাপিষ্ঠ উম্মতগুলা এত শত শত বছর হায়াত পাওয়ার পরেও 2 বেলা নামাজ তার দৈনন্দিন ঠিকমতো আদায় করতে পারে নাই। আর আপনার উম্মতের হায়াত কম, আপনার উম্মতের সময়ের নির্ধারিত মেয়াদ কম, আপনার উম্মতের দিনের বরকত কম, আপনার উম্মতগুলা দিনের বেলা 50 ওয়াক্ত নামাজ কিভাবে আদায় করবে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথার খাতিরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন। যাওয়ার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে বলেন, ওগো আল্লাহ, আপনি যে 50 ওয়াক্ত নামাজ দিলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ আমাকে পাঠাইছেন মুসা পয়গম্বর যে আমার উম্মতগুলো 50 ওয়াক্ত নামাজ পারবে না, কিছু কমানো যায় কিনা? হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ কমায় দিলেন। আবারও আসলেন, আবারও পঞ্চম আকাশে মুসার দরবারে হাজির। মুসা, আল্লাহ তো 5 ওয়াক্ত নামাজ কমায় দিলেন। মুসা কয়, ও রাসূল, আপনি আবার যান, আরো কমায় নিয়ে আসেন। রাসূল গেলেন, আরো 5 ওয়াক্ত কমলো। আবার মুসার দরবারে হাজির। মুসা বলে, পয়গম্বর আবার যান, নামাজ কমান, আরো 5 ওয়াক্ত। একাধারে 9 বার যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে যখন 5 ওয়াক্ত নামাজ দিলেন, ওই সময় শেষবার মুসার দরবারে হাজির। মুসার সাথে সাক্ষাৎ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রাসূল এবার কয় ওয়াক্ত কমানো হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াস সালাম বলেন, ও পয়গম্বর মুসা, 5 ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছে। মুসা বলেন, রাসূল আবার যান, গিয়ে আরো কিছু কমায় নিয়ে আসেন। ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াস সালাম বলেন, ও মুসা, আমার আর ভালো লাগে না, আমার যেমন একটা শরমের লাগতেছে যে আমি 9 বার গেলাম, আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্তের জায়গায় 5 ওয়াক্ত দিলেন, আর আমি যাইতে পারবো না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পয়গম্বর আপনি যাইতে পারেন, গিয়া দেখেন আপনার উম্মতগুলা ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে কিনা। মেরাজের ঘটনা অত্যন্ত লম্বা। রাসূল মেরাজ থেকে আসলেন, মক্কা নগরীতে আসলেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বিবরণ দিতেছেন। এক রাতের ভিতরে মক্কা শরীফ থেকে কাবা ঘর থেকে বাইতুল আকসা পর্যন্ত, বাইতুল আকসা থেকে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা থেকে আরশে মুআল্লা, আরশে মুআল্লা থেকে জান্নাত জাহান্নাম ভ্রমণ করে হাউজে কাউসার দেখা এক রাতের ভিতরে আবার আসলাম, ফজরের নামাজ পড়লাম। আবু জাহাল, আবু লাহাব কথা শুই না সমাজের মধ্যে বাড়িছে, ও মানুষ তোমরা শুনছো নি আব্দুল্লাহ বলে একটা মুহাম্মদ আছে, এ তো পাগল হইয়া গেছে, এ নাকি এক রাতের ভিতরে আকাশ থেকে ভ্রমণ করে আইছে, তার যে একটা শয়তান আছে জিবরাইল, এ নাকি নিয়ে গেছে আল্লাহর দরবারে নাকি সাক্ষাৎ করে আইছে। প্রথমে আবু জাহালের সাক্ষাৎ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাওয়ার পরে বলেন, চাচা আপনি কি বলতেছেন? আবু জাহাল বলে, ও আবু বকর, তোমরা যে যার নবী মানো, এ নাকি এক রাতের ভিতরে মেরাজ করে আইছে, 7 আসমান ভ্রমণ করছে, মক্কা থেকে যে আকসার দূরত্ব 1000 কিলোমিটার, এখানে এক রাতের ভিতরে ভ্রমণ করছে, তুমি কি এটা বিশ্বাস করনি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনার মুখে যাইতে শুনছি 100% রাসূলের জবানে না শোনার পরেও আমি বিশ্বাস করে নিলাম। আবু জাহাল বলে, আমি কি ভুল করলাম তোমাকে বলার পরে তুমি বিশ্বাস করলা, কারণ কি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আবু জাহেল শুনো, তোমার কাছে রাসূল হইতে পারেন মিথ্যাবাদী, তোমার কাছে রাসূল হইতে পারেন আপনার শত্রু, কিন্তু আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যার কারণে সিদ্দিক উপাধি পাইলাম, রাসূলের সাথে আমি বহুদিন যাবত দুস্থ আছি। রাসূল আমার শ্বশুর, কিন্তু রাসূলের সাথে আমি বহুদিন যাবত দুস্থ। রাসূলের কাছে, রাসূলের ইসলাম ধর্ম গ্রহণ করার আগেও দুস্থ ছিলাম, ইসলাম গ্রহণ করার পরেও দুস্থ আছি, কিন্তু তার কাছে কোনোদিন মিথ্যা কথা শুনি নাই। আজকেও বিশ্বাস করলাম রাসূল মিথ্যা কথা বলতে পারেন না। রাসূল যেহেতু বলছেন, অবশ্যই অবশ্যই মক্কা শরীফ থেকে, বাইতুল আকসা, বাইতুল মুকাদ্দাস থেকে, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সিদরাতুল মুনতাহা, আরশে মুআল্লা, আর কুরসি, লৌহ কলম, জান্নাত জাহান্নাম, আর সব দেখে আসছেন, এটা আমি বিশ্বাস করলাম।